নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা চটজলদি রুটির সাথে তরকারি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা সকালে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারের রুটির সাথে কিন্তু তোমরা চট করে বানিয়ে ফেলতে পারবে। তাহলে কিভাবে বানিয়েছি দেখার যে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। ভালো যদি লেগে থাকে তো অবশ্যই লাইক করবে। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়েছি, তাতে জল দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা পেঁপে আর আলু দেখো আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ মানে একদম নরম করে দেবো না, জাস্ট একটু ভাপিয়ে নেবো। ভাপিয়ে জলটা ফেলে দিলে কি হবে, যে পেঁপের মধ্যে আঠার যে একটা কাঁচা মানে একটা গন্ধ থাকে, তার জন্য না অনেকের পেঁপে খেতে পছন্দ করে না, যে গন্ধ ছাড়ে। এইরকমভাবে করে যদি ভাপিয়ে নেওয়া যায়, রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর পেঁপের যে একটা কাঁচা আঠার যে গন্ধটা সেটাও থাকে না। এবার এখানে কড়া বসিয়েছি, তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো 5 ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেঁপে আলুটা সেদ্ধ করেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি, ভালো করে ছেঁকে নিয়ে এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভাজবো। এর মধ্যে দিয়ে দিলাম একটু সেদ্ধ করে রাখা ছোলা। কাঁচা ছোলাটা আমি আগে একটু করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে এবার আমি মিডিয়াম আঁচে ভাজবো। প্রথমে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। যারা পেঁপে খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করে দেবে, দেখবে তারাও কিন্তু বাজার থেকে পেঁপে কিনে আনছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। নুন হলুদ দিয়ে এবার এটা ভেজে নেব। এর মধ্যে কোনো কিন্তু অতিরিক্ত মশলা যাবে না, একদম কম মশলা তেলেতে কিন্তু এই রান্নাটা চট করে রুটির সাথে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। এক ফোড়নে হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। রুটি পরোটার সাথে তো এটা দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, দেখতেই পাচ্ছ এখানে পেঁপে আর ছোলা আলু তিনটে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটোটা আমি একটু বড় করেই টুকরো করে রেখেছি। এবার এটাকেও তেলের মধ্যে একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও নরম হয়ে যায়। এই গরমেতে পেঁপের তরকারি খাওয়া খুবই উপকার, আমাদের লিভারের জন্য তো খুবই ভালো। অবশ্যই এরকমভাবে করে বাচ্চা বড় সবাইকে বানিয়ে দেবে রুটির সাথে। আমাদের তো সকালে জলখাবারে রুটি অবশ্যই করা হয়, তখন তোমরা এটা বানিয়ে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি অল্প করে আমি একটু জিরে গুঁড়ো, আর একদম অল্প করে একটু দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। বেশি ঝাল দেবো না, যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই তোমরা ঝালটা দেখে শুনে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি, যেহেতু পেঁপের তরকারি একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না। দিয়ে আবার আমি মশলাটা কষিয়ে নেব। দেখো, দেখতে পাচ্ছ তোমরা মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, টমেটোগুলো একদম গলে গেছে, সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এখানে অল্প করে একটু জল দিয়ে দেবো, যাতে পেঁপে আর আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, সেজন্য আমি অল্প করেই জল দিলাম, কারণ এটা আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছি, সেই জন্য সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। অল্প করে জল দিয়ে এটা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। দেখো, দেখতেই পাচ্ছ এখানে এইটা প্রায় হয়ে গেছে। এবার আলুটা কতটা সেদ্ধ হয়েছে আমি দেখে নিচ্ছি। দেখো, আলু পেঁপে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে ঘেঁটে আমি কিন্তু নামিয়ে নেব।
এরকমভাবে তোমরা বানিয়ে একদিকে বানাতে তরকারি বসিয়ে আরেকদিকে চট করে রুটি করে নিতে পারো, খুব ভালো লাগে। এরকমভাবে কিন্তু কম তেল মশলা দিয়ে পেঁপে রান্না একবার করে দেখো, খেতে খুব ভালো লাগে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।